হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা নিয়ে চলে আসতেছি ব্লগ ভিডিও। তোমরা এই যে দেখো, আমরা রাতের মেলা গিয়েছিলাম। শুভমভাবে কেমন খেলা করছে দেখছো। রাতের মেলাতে বেলুন নিয়েছে, এই যে বেলুন নিয়ে প্রচুর খেলাখেলি করছে। কারণ জানো তো, ছোটো বাচ্চাদের একটু কোনো কিছু খেলনা পেয়ে গেলে প্রচুর আনন্দ হয়। সেরকম আমার ছেলেরও প্রচুর আনন্দ হয়েছে, বেলুন পেয়েছে। তো দেখছো কেমন ছুটে ছুটে চলে যাচ্ছে রাস্তার দিকে, বাহিরের দিকে চলে যাচ্ছে। আমিও যাচ্ছি ওর পিছনে পিছনে, কারণ দেখে কত দূরে গিয়েছে। দেখো, ঠাকুমার সঙ্গে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে কখন ছুটছে। আর আমার যদি বৃষ্টি হচ্ছে, প্রচুর কাদা হয়েছে, প্রচুর এত বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে আমাদের এখানে যে বাড়ির বাইরে বেরোনো যায় না। এখন আমি দেখছি, দেখি কত কত দূর গিয়েছে। আবার চলে আসলাম বাড়ির মধ্যে, ভাবলাম ও আসুক, তারপরে ঠাকুমার সঙ্গে গিয়েছে তো আসুক। বাড়ির মধ্যে চলে আসলাম। দেখো, তোমরা কে কে রথের মেলায় গিয়েছো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি যে বাইরে বাসন ধুয়ে রেখেছি, প্রচুর বাসন ধুয়ে রেখেছিলাম, এখন আনতে যাচ্ছি। অনেক বাসন ধুয়েছি, দেখছো গামলা বাসন ধুয়েছি, এখন নিয়ে চলে আসলাম, রেখে দিচ্ছি। দেখো মুরগি চড়ছে, দেখছো আমাদের এখানে মুরগি কেমন চড়ছে। একে একে দেশি মুরগি খেতে যাও, নিয়ে যাও আমাদের এখান থেকে। আর দেখো বাসনগুলো এখন রেখে দিচ্ছি গুছিয়ে। দেখো সব বাসনগুলো রেখে দিচ্ছি, বাটিগুলো রাখছি ওখানে উপরে, বাটিগুলো থাকে। দেখো, আর এখন এই যে জামগুলো রেখে দিচ্ছি এখানে। প্রচুর সকালে প্রচুর বাসন ধুতে হয়, রেখে দিলাম। এই যে চাটুগুলো এখানে ঝুলিয়ে দিচ্ছি। দেখো থালাগুলো রাখছি এখন। এখন যে গামলায় জলটা আছে, জলটা বাইরে ঢেলে দিতে যাচ্ছি, কারণ থালায় যে জলগুলো ছিল সেইগুলো। দেখো চলে আসলো আমাদের শুভম, চলে এসেছে। দেখছো কেমন খেলছে, দেখছো 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 খেলনাটা কেমন, প্রচুর আনন্দ হয়েছে, কারণ বেলুন পেয়ে গেছি তো প্রচুর আনন্দ হয়ে গেছে। দেখছো, দেখো তোমার দিকে তাকাচ্ছে, দেখছো দেখছো বসে পড়েছে, দেখো খেলা করছে, আমাকে মারছে বেলুন করে। এখন বিছনা উড়াচ্ছি, মশারিগুলো গুঁড়ে নেয়, কারণ সকালবেলা মশারিগুলো গুঁড়োনো হয় না। এখন মশারিগুলো গুঁড়ে নিচ্ছি, মশারিগুলো গুঁড়োচ্ছি। মশারি পাঠ করে যখন কাঁথাগুলো পাট করে নিচ্ছি, কাঁথাগুলো পাট করছি, কারণ এখন বৃষ্টির ওয়েদার তো প্রচুর ঠান্ডা লাগে রাত্রিবেলা, এই জন্য কাঁথাগুলো পাট করে নিচ্ছি। কাঁথাগুলো রাত্রিবেলা নিয়ে ঘুমায়, ঠান্ডা লাগে প্রচুর যেন। যে বালিশ পাট করছি, এখন বালিশগুলো রেখে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা রুটিন এটা, প্রতিদিন এই কাজগুলো করতে হয়। এখন যে মায়ের কাঁথাগুলো রেখে দিচ্ছি, এখানেই থাকে, কারণ বৃষ্টি হচ্ছে। এখন বারান্দায় থাকলেই কাঁথাগুলো ভিজে যায়, মানে স্যাঁত স্যাঁত ভাব হয়ে যায়, এই জন্য আমাদের খাটের উপরে রেখে দিচ্ছি। এখন এই যে ব্যাগটা, আমার ভেনিস ব্যাগে এটা পয়সা থাকে, আর আমাদের ভিডিও করার স্ট্যান্ডটা থাকে ওখানে। আর যে এটা কী বলে দিই, তোমার সবাই বলছে কী জিনিসটা, কমফর্ট। কারণ আমরা জামা প্যান্ট যখন, এখন বর্ষার দিন তো রোদ দেয় না, জামা প্যান্ট কাচলে শুকোয় না, একটা গন্ধ ছাড়ে গুমা গুমা, তার জন্য কমফর্টে রেখেছি কেচে। আর কমফর্ট জলে ডুবে নিচড়ে মিলে দিই, কারণ তাহলে গুমা গুমা গন্ধ করে না, সেন্ট গন্ধ করে। কমফর্টের গন্ধটা কি দারুণ সেন্ট, তোমরাও নিয়ে আসো বাড়িতে, জামা কাপড়ে দাও, কোনো গন্ধই হবে না। কারণ বৃষ্টির দিনে তো জামা প্যান্ট না শুকোলে দিতে হবে, কারণ সেন্ট একটা গন্ধ আসে। পাট করে নিচ্ছি। এখন দেখো শুভমবাবু, দেখো দেখো ঘরের দিকে ভেতরে আসছে, চলে আসলো। আমি এখন বিছানাটা ঝুলিয়ে নেব, চলে এসেছি। দেখুন
এখন এই যে বিছানাটা ঝেড়ে নেওয়া, এখন ঝেড়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো সব গুছিয়ে যে বিছানা ঝাড়ছি, দেখো এটি কোনো বিছানা ঝাড়ার কারণ বালি ধুলো বালি পর্যন্ত রাত্রে ঘুমানো হয়েছে না, ঝাড়লে হবে বলো, এই জন্য ঝেড়ে নিচ্ছি। ঝাড়া কমপ্লিট হলো, এবার রেখে দিয়ে এখানে পেরেকে টাঙিয়ে রেখে দিলাম। তোমরা সবাই কিন্তু এখন নিও একটা তোমাদের বিছানা ঝাড়ানোর জন্য। দেখুন দেখো বাইরের দিকে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা, না বৃষ্টি হবে। এখানে যে জল নেব, কারণ বালতি সকালবেলা তো বালতি জল নিতে হবে, কারণ বালতির বাসি জলগুলো পাল্টে আবার ভালো জল ধরতে হবে আমাকে, টাটকা জল। বাসি জলগুলো কীরকম একটা আয়রন জমে যায় না, আমাদের এখানে জলে প্রচুর আয়রন, সেই জন্য প্রতিদিন জল পাল্টে দিতে হয়, কারণ লাল হয়ে সকাল হলে জলটা আয়রনে লাল হয়ে যায়। দেখো এখানে এখানে যে আলু ডিম ভাজবো, যে ডিমটা এনেছি ডিমটা আরও ফাটিয়েও দিয়েছে মা। আলু আর ডিম ভাজা করব, কারণ ভাত হয়েছে। আর দেখো শুভম দেখো বসে এই যে গিরগিটির ডিম খাচ্ছে, গিরগির ডিম খাচ্ছে বসে বসে। আর এখন আলু ছিঁড়ছি, দেখো আলু আর ডিমে ভাজা হবে। তোমরা কে কে এরকম আলু ডিমে ভাজা খেয়েছো কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আলু ডিমে ভাজা খাওনি তোমরা সবাই ঘরে বানিয়ে খাও। আর যে সেমাই করবো, সেমাইটা এনেছে, কারণ দুধটা আমাদের বাড়িতে অনেকটা আছে, দুধটা এতটা দুধ খেতে পারা যাবে না, এই জন্য সেমাই করবো, সেমাইয়ের সাথে দুধটা খাবো, দুধ দিয়ে সেমাইতে করবো। স্টার্টার করছে পাস্তা এনেছে, দেখো এখন দুধ দেওয়া হবে আমাদের গরুর, যে সকল গরু মারছে, দেখো মা দুধ দুইছে আর আমি গরুর মাছি খেদাচ্ছি, কারণ মাছি ডালে গরু যেমন ছটফট করে, দুধ দিতে খুঁজে না, এই জন্য প্রতিদিন সকালে আমাদের গরু দুধ দেয়। আর মাছি খেদাচ্ছি, মাছি ডালে গরু দুধ দিতে খুঁজে না একটু কোনো। দেখো দুধ দিচ্ছি, দেখো আমাদের গরু প্রচুর দুধ দেয়, প্রতিদিন সকাল হলে দুধ দেয়। আর দেখো বাবু দৃষ্টি করে চলে যায় খাবার নিয়ে, দেখো খাবারটা লুকিয়ে দিচ্ছে, দেখো ছুটে পালিয়ে যাচ্ছে, এই দেখো ঘরে চলে যাচ্ছে ছুটে। দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে ছুটে, দেখছো কেমন ছুটাটা দেখছো। হ্যাঁ দেখো বাড়ির মধ্যে এসে বসে গিয়েছে বাড়ির মধ্যে এসে। আর এই যখন বেলুন, একটা বেলুন নিয়ে এসেছে, আবার যাচ্ছে রাস্তা দিয়ে, গরুর কাছকে যাচ্ছে আবার। একটু বেলুন দিয়ে প্রচুর খেলনা করছে, এদের রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে বেলুনটাকে নিয়ে। সে বেলুনটাকে ফেটে দিবে, দেখছো আমার বল পেয়েছে। আর দেখো আমি বেলুনটাকে গুঁড়ে নিলাম, কারণ গরুর দিকেও দিচ্ছে, গরু ছটফট করবে, দুধ দিবে না। কুরকুরেটাকে পেটের মধ্যে ঢুকে দিলাম, কারণ ও বারবার ফিকে দিচ্ছে। বেলুনটা মাথায় নিয়ে নিচ্ছে। এই দেখো বেলুনটা পেছনে দিয়ে দিয়েছি, এই যে আবার কুরকুরেটাকে ফেঁকে দিল, এই দেখো পিছনে দিয়েছি, চোখ কেমন হচ্ছে। এখন আমি গায়ে লাগাচ্ছি, কারণ কারণ আমার অভ্যাস হবে, কারণ মা যখন বাড়িতে থাকবে না তখন আমাকে গায়ে ধুতে হবে, তো তার জন্য আমি এখন দুধ দুইছি, একটু দেখি কীরকম পারি। এক হাতে করে দুইছি, আমি দু হাতে পারি না। দেখো
এখানে দুইটি আমাদের গরু অনেক দুধ দিয়েছে, দেখছি কতটা দুধ দিয়েছে। আমাদের গরুটা প্রচুর ভালো, প্রচুর দুধ দেয়। দেখো 2 হাতে পারি না দুইতে, এই জন্য 1 হাতে দুইছি। দেখো কুরকুরেটাকে ফেঁকে দিয়েছে, করে নিলাম। আবার এখানে বেলুন ফেলে দিয়েছে, বেলুনটা গুঁড়োলাম। এই দেখো ওখানে ওদের এখানে যে কাজ করছে, ওখানে কাজ করছে দেখছো, কাটতে চলে গিয়েছে। এই দেখো অনেকটা দুধ দিয়েছে, এখন বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের দুধ বিক্রি করে দেয়। অনেক দুধ তো অত দুধ খেতে পারা যায় না, বিক্রি করে আবার দুধ বাড়িতে থাকে, সেটা খাওয়া হয়। আর এখানে দেখো কী করছে দেখছো, আবার এখানে এই যে কুরকুরটা নিল, আবার কুরকুরটা নিল, আবার এখানে ফেলে দিচ্ছে। প্রচুর কাজ বাড়াচ্ছে ও। দেখো বাড়ির মধ্যে অনেক জামা কাপড়, কারণ বৃষ্টির জন্য রোদ দেয় না, জামা কাপড় শুকোয় না, এই জন্য বাড়ির মধ্যে অনেক জামা কাপড় মেলা রয়েছে। এখানে দেখো আমি করছি, উনুন ধরে কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আলু ভাজতে হবে। দেখো উনুন জ্বলছে, কারণ কড়াটা চুঁয়ে যাবে, আমার কড়াটা চুঁয়ে যাবে। আবার বেলুন নিয়ে খেলাখেলি করছে, আবার বেলুন নিয়ে খেলা করছে। আর এখানে আলু ডিম ভাজা করছি, আলুগুলো তেল দিয়ে তুলে দিলাম। দেখো এখন তেল দিয়ে দিচ্ছি কড়াই, দেখো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তো তারপরে আলুগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দেবো। আলু দিতে হবে, কারণ আলু ডিম ভাজা খুব সুন্দর লাগে ভাত খেতে। যে সকল বন্ধুরা এখনও তোমরা খাওনি, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাও, ঠিক আছে? কেমন লাগে তবে কমেন্ট করে জানিও, বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছিলো। দেখো কড়াই প্রচুর তেলে ধোঁয়াও দিচ্ছে, কারণ তেলটা অনেকটা চুঁয়ে গিয়েছে, কারণ কড়া অনেক তেতে গিয়েছে। দেখছো ধোঁয়া দিচ্ছে কীরকম তেলে। এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানিও। দেখো আবার খুন্তি দিয়ে নাড়িয়েছি, খুন্তি দিয়ে নাড়ছি। এখন যে আলু তুলে দিব, এখন যে ধুয়ে দিয়ে আলু তুলে দিচ্ছি। দেখো আলু তুলে দিচ্ছি, আলু তুলে দিলাম, সব আলু তুলে দিয়েছি। আর নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। নুন দিয়ে দিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়ে দিব, হলুদ দিচ্ছি, দেখো হলুদ দিচ্ছি, দিয়ে নাড়ছি, নাড়ার করে ঢাকনা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, কারণ ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। আমাদের উনুনে রান্না হয়, আমরা খুব একটা উনুনই নয় যে আমরা গ্যাসে রান্না করবো, আমাদের উনুনে সব দিন রান্না হয়। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে দেখো এখন ডিমটা ভাঙবো। এখন ঢাকনাটা খুলে দেখি কতটা আলুটা সিদ্ধ হয়েছে। প্রচুর গরম থালাটা, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটা ওখানে ভেঙে দিয়ে দেবো, মাঝে তেল দিয়ে একটু। দেখো সেদ্ধ হয়ে গেছে আলু। এখন দেখো সব আমাকে ডাকছে, চলে গেলাম, সব টেনে এলে চলে গেলো আমাকে, জানো তো বাচ্চা ছিলে। আবার চলে আসলাম, দেখো আবার নাড়ানাড়ি করছি, কারণ কড়া যাতে না লাগে। মাছটা ভাঙা করে তেল দিয়ে আর ডিমটা তুলে দেবো।
তেল দিচ্ছি এখন একটু তেল দিয়ে দিলাম। দেখো এখানে এই করে সেমাই করবো। তেল দিয়ে তেলটা দিয়ে সেমাইগুলো ঢেলে দিলাম, দিয়ে নাড়ানাড়ি করে লাল লাল ভেজে নাড়ানাড়ি করছি, দিয়ে লাল লাল ভেজে নেব। এখানে মাচিস রয়েছে, এটি যেখানে ভেজে নিয়েছি। দেখো এখন দুধ ঢেলে দিচ্ছি, কারণ চুঁয়ে যাচ্ছিলো তো তার জন্য দুধ ঢেলে দেবো। দেখছো একটু জল দিয়ে দিলাম, এবার দুধ দিয়ে দিলাম। এখন এবার হয়ে গিয়েছে, থালায় নিয়ে একটু শুভমকে দিচ্ছি। একটু আগে শুভমকে দিচ্ছি এই থালাটায়। দেখো খুব সুন্দর লাগবে, তখন খুব সুন্দর দেখতে হয়েছে, সাদা দেখাচ্ছে দুধের মতো। কমপ্লিট হলো। শুভমের জন্য একটু আমার ভিডিও কেমন লাগলো তোমরা সবাই জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।